দেখো বাবু, হাঁড়িতে যদি দুটো ভাত কম পড়ে তাহলে কিন্তু আমার দোষ দিও না। তোমরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো, তখন দেখবে যে খায় না সেও আঙুল চেটে খাচ্ছে। দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 1 কিলো মাটন। মাটনটাকে আমি সিটি দিয়ে নেবো 3টে থেকে 4টে মতো। এদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে তুলে দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। সেগুলোকে একসঙ্গে ভাজতে থাকি একটু লাল লাল করে। আর এদিকে চলো পেস্ট করে নিই আদা রসুন, টক দই আর টমেটো। খুব ভালো করে একটু স্মুথ পেস্ট করে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজগুলোকে আমার বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম, মানে ওই আদা রসুন দই টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে কিছুটা সামান্য জল আর সামান্য কিছু বেসিক মশলা যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো সেগুলো দিয়েই খুব ভালো করে কষিয়ে নেবো। আর এবার দেখো যখন নাকি মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ একটু গলে আসবে, তখন আমি সিটি দেওয়ার মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবো। একই সঙ্গে পরিমাণ মতো নুন, আর কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কষাতে থাকবো। 30 থেকে 40 মিনিট লাগবে কিন্তু এই মাংসটা কষাতে। মাঝখানে মাঝখানে আমি একটুখানি করে কিন্তু মাটনের যে স্টকটা সেটা দিয়ে কিন্তু এই মাংসটাকে কষিয়েছি। আর এবার দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, ওপর থেকে ভেজে নেওয়া আলুগুলোতেও দিয়ে দিয়েছি। এবার প্রায় দেখো 40 মিনিট মতো হয়ে গেছে, পেঁয়াজও গলে গেছে, মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে খুব ভালো করে। ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু মাটনের স্টকটা, মানে যেটাতে মাটনটা সেদ্ধ যে জলটা, সেই জলটা। আর জলটা খুব ভালো মতো ফুটে এলে মাংসটা শুকিয়ে আসলে একটু ঝোলটা কষে আসলে ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে রেডি আমাদের রবিবারের দুপুরের গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য মাটন কষা। যদিও আমরা কিন্তু এটা ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম। তো এই ছিল কিন্তু আমাদের সানডের লাঞ্চ মেনু। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে এরকম অনেক রেসিপির সঙ্গে। তো চলো, ভিডিও ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো।